নমস্কার বন্ধুরা, দোলনস কিচেনে আবারও একটা নতুন পর্বে সবাইকে স্বাগত। আজ আমি শেয়ার করব আলুর পুর ভরা মুচমুচে ভাজা পুলি পিঠের রেসিপি। ভিডিওটি কোথাও স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভাজা পুলি পিঠে বানাবার জন্য প্রথমে আমি আলুর পুরটা তৈরি করে নেব। তার জন্য কড়াই দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরষের তেল, আর ফোড়নে দিয়ে দিলাম সামান্য 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নেব। তারপর আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া কয়েকটা কাঁচা লঙ্কা, আর 1 টেবিল চামচ গ্রেট করে নেওয়া আদা, আর 1 টেবিল চামচ গ্রেট করে নেওয়া রসুন। সব কিছু দিয়ে 1 মিনিটের মতো ভেজে নেব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। আমি 500 গ্রাম আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে এইভাবে ম্যাশ করে নিয়েছি। ভেজে নেওয়া মশলার সাথে দিয়ে আরও মিনিট 2 সময় ধরে ভালোভাবে ভেজে নেব। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এবার আলুটা নামানোর আগে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ধনেপাতা কুচি। আর দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া বাদাম। বাদামগুলো আমি ভেঙে আর খোসা ছাড়িয়ে নিয়েছি। আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর আলুর পুরটাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। ততক্ষণে আমি পিঠের ডোটা বানিয়ে নিচ্ছি। কড়াইয়ে দিয়ে দিচ্ছি 2 বাটি পরিমাণে জল, আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। জলটা ভালোভাবে ফুটে উঠলেই জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 বাটি পরিমাণে চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেছি। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। তারপর অন্য একটা পাত্রে ঢেলে ভালোভাবে মেখে নেব। দেখুন, একটা থালার মধ্যে আমি নিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো জিরে। গরম থাকা অবস্থাতেই ভালোভাবে মেখে নিতে হবে। মাখার সময় হাতটা যদি বেশি গরম লাগে তাহলে একবার করে ঠান্ডা জলের মধ্যে হাতটা ডুবিয়ে তারপর মেখে নিতে পারেন। পুরো স্মুথভাবে চালের আটাটাকে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পর এবার আমি ছোট্ট ছোট্ট সাইজের লেচি কেটে নিচ্ছি। তারপর শুকনো চালের একটু গুঁড়ো মাখিয়ে এইভাবে বাটির শেপ গড়ে নেব। তারপর 1 চামচ করে আলুর পুর দিয়ে মুখটাকে খুব ভালো করে বন্ধ করে দেব। মুখটা খুব ভালো করে বন্ধ করে দিতে হবে, যেন ভাজার সময় পুরটা বেরিয়ে না যায়। আর আঙ্গুল দিয়ে এভাবে একটু ডিজাইন করে নেব। আপনারা নিজেদের যেমন ভালো লাগে ডিজাইন করে নিতে পারেন। এইভাবেই আমি সব পিঠেগুলো তৈরি করে নেব। দেখুন, আমি সব পিঠেগুলো বানিয়ে নিয়েছি।
এবার পিঠেগুলো আমি ভেজে নেব। কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি। পিঠেগুলো দিয়ে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। হালকা লালচে করে ভেজে আমি তেল থেকে তুলে নেব। এই পিঠেগুলো গরম গরম খেতে দারুণ লাগে। গরম চায়ের সাথে বা টমেটো কেচাপের সাথে আপনারা সার্ভ করতে পারেন। রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক ও বন্ধুদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল। ধন্যবাদ।